এবছর আপনারা দেখেছেন ঢাকার বাইরে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আপনারা জানেন বরগুনার কথা, আপনারা বরিশালের কথা জানেন, কক্সবাজারের কথা জানেন, চিটাগংয়ের কথা জানেন। ২০২৬ সালে আপনারা সিমিলার প্যাটার্ন দেখবেন। ঢাকার বাইরে অনেক জেলাতে অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হবে। আপনাদের রিপোর্টগুলোতে সেটি তুলে আনবেন, যেন আগে থেকেই রাষ্ট্রীয় একটা প্রস্তুতি থাকে ঢাকার বাইরের জেলাগুলোর জন্য। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যথেষ্ট প্রশাসনিক কাঠামোটা সুন্দর আছে, তারা মশা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট কাজ করে, কিন্তু বাইরের সিটি কর্পোরেশনগুলোর প্রশাসনিক কাঠামোও নেই, তাদের লজিস্টিক্স নেই, তাদের বাজেট নেই, তারা কাজ করতে পারে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সিটি কর্পোরেশনকে যেমন প্রেশার ক্রিয়েট করেন, আপনাদের প্রেশার, আমাদের প্রেশারটা যদি না থাকতো সিটি কর্পোরেশন কাজই করতো না। এটা সত্য। আপনারা যেমন সিটি কর্পোরেশনের একটা প্রেশার গ্রুপ, আমরা একটা প্রেশার গ্রুপ, ঠিক আপনারা নগরবাসীকেও একটু একটু দায়ের মধ্যে নিয়ে আসবেন। কারণ নগরবাসীর সম্পৃক্ততা ছাড়া এই এডিস মশা নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না। ধরেন একটা ড্রেন আপনার বাসার সামনে আছে, ড্রেনটা সিটি কর্পোরেশন একজন মানুষ পরিষ্কার করে দিয়ে গেল, আবার আমি ময়লা ফেলে ওই ড্রেনটাকে স্ট্যাগনেন্ট করলাম, কিউলেক্স মশার প্রজনন সিরিয়াস আকারে বাড়িয়ে দিলাম, তাহলে তো আমি সিটি কর্পোরেশনের একজন সুনাগরিক না। বাংলাদেশের মানুষকে সুনাগরিক হতে হবে।